হ্যালো এভরিওয়ান। তো আমি আজকে তোমাদের সাথে 2 টিয়ারের ভীষণ সুন্দর বিবাহ বার্ষিকী থিম কেকের ডেকোরেশন শেয়ার করব, যেটা ভীষণই সুন্দর, ভীষণই কিউট আর বানাতেও খুবই সহজ। তোমরা যারা বিগিনার্স তারাও সহজে কেকটা বানিয়ে ফেলতে পারবে। তো চলো দেখা যাক আমি কেকটা কিভাবে রেডি করেছি। তো প্রায় প্রতিটা ভিডিওই তোমাদের সাথে শেয়ার করি যে কেকের স্পঞ্জটাকে কি করে অ্যাসেম্বল করলাম, ক্রাম কোটিং কিভাবে করলাম। তাই এই ভিডিওটাতে ওই দুটো ফুটেজ আর অ্যাড করিনি, একদম সরাসরি আইসিং এ চলে গেছি। আর আজকের কেকটা ছিল 3 পাউন্ডের একটা 2 টিয়ারের কেক। আর উপরের টিয়ারটা আমি এখানে পিঙ্কের সাথে হোয়াইট রেখেছি, আর নিচের টিয়ারটা হোয়াইটের সাথে ইয়েলো কালার। তোমরা চাইলে কালারটা একটু ডার্কও রাখতে পারো। আমাকে ক্লায়েন্ট যেহেতু বলে দিয়েছিল যে কালারটা যতটা পারবে লাইটের উপর রাখতে, তাই দুটো কালারই আমি লাইটের উপরই রাখার চেষ্টা করেছি। এবার তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী কালারটাকে কাস্টমাইজও করে নিতে পারো। আর টিয়ার কেকের সব থেকে ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে এটা, দুটো টিয়ারকে অ্যাসেম্বল করা। এটা অনেকটা সাবধানতা অবলম্বন করে তোমাদেরকে করতে হবে। আর অবশ্যই যেটা মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ, সেটা হচ্ছে দুটো টিয়ারকে আইসিং করার পর মিনিমাম 1 থেকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে খুব ভালোভাবে সেট করে নেবে। তারপর এখানে দুটো টিয়ারকে অ্যাসেম্বল করবে, তাহলে দেখবে খুবই সহজেই অ্যাসেম্বল হয়ে যাবে। কোনোভাবে কোনো টিয়ার পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আর যদি ডাইরেক্ট কেকটাকে আইসিং করার পরই অ্যাসেম্বল করার চেষ্টা করো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু উপরের টায়ারটা পড়ে যাওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায়। আর নিচের টিয়ারটাতে এখানে আমি নন এডিবল সিলভার কালারের লেস ইউজ করেছি। আর তারপর একটা স্টার নজলের সাহায্যে গ্রিন কালার ক্রিমের সাথে বর্ডার গুলো বানিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো নজলের সাহায্যে যে কোনো কালার দিয়ে বর্ডারটা বানিয়ে নিতে পারো। আর তারপর এখানে কয়েকটা গোলাপ বানিয়ে নিয়েছি মিডিয়াম সাইজে, আর কয়েকটা স্মলও সাইজেরও বানিয়েছি। তোমরা চাইলে যে কোনো এক কালারের গোলাপগুলো বানিয়ে নিতে পারো। যেহেতু আমাকে বলা হয়েছিল কেকটা একটু মাল্টি কালার বা কালারফুল এর উপর রাখতে, আর বেশি কালার ইউজ করা চলবে না, তার জন্য এখানে আমি স্প্রে কালার ইউজ করেছি। কারণ স্প্রে কালার ইউজ করলে বেশি কালার ইউজ করার কোনো দরকার পড়ে না। তাও পুরো রোজটাকে আমি কভার করিনি, শুধু মিডিলটাতেই দিয়েছি। আর এখানে যে টপারগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমি প্রিন্ট আউট করে বের করে নিয়েছিলাম, কারণ আমি যেখানে থাকি সেখানে কোনো র মেটেরিয়ালস এর শপ নেই। বাই কুরিয়ার আমাকে প্রতিটা জিনিস আনাতে হয়। তাই হুট করে যখন এই ধরনের কিছু আনকমন কেকের অর্ডার আমি পাই, তো এভাবে দেশি জোগাড় লাগিয়ে কাজটা কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি, তবে খুব একটা মন্দ লাগে না। তারপর আমি এখানে কয়েকটা লিফ বানিয়ে নিয়েছি। আর অবশ্যই আমি এখানে কোনো লিফ নজল ইউজ করিনি, তোমরা চাইলে অবশ্যই লিফ নজল ইউজ করতে পারো। এখানে আমি একটা পাইপিং ব্যাগে ভি শেপে কাট করে নিয়েছিলাম, আর ওই একই পাইপিং ব্যাগের সাহায্যে আমি উপরের বর্ডারটা বানিয়ে নিয়েছি, কারণ উপরটা আমার অনেক ফাঁকা ফাঁকা দেখতে লাগছিল। আর তারপর এরকম সুন্দর একটা টপার লাগিয়ে দিয়েছি। আর সবার শেষে এখানে ইউজ করেছিলাম হোয়াইট কালারের মাল্টিপল সাইজের কিছু স্প্রিঙ্কেল। তোমাদের কাছে যে স্প্রিঙ্কেলটা আছে তোমরা এখানে সেটাই ইউজ করতে পারো। তো এটা ছিল আমার কেকের ফাইনাল লুক। অবশ্যই জানিও যে আজকের এই কেকটার কালার কম্বিনেশন, কেকটার লুক, কেকটার ফুল ডেকোরেশন তোমাদের কেমন লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যেও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না, কারণ আমি প্রতিটা দিন তোমাদের সাথে নতুন নতুন কেকের ডেকোরেশন, কেকের ডিজাইন, কেকের টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করতে থাকি।